প্রগতিশীল আলু ব্যবসায়ীদের আজ ছিল দ্বাদশতম সম্মেলন। আজ এই প্রগতিশীল আলু ব্যবসায়ীদের সম্মেলনের সাথে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই সম্মেলন ও রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। আজকের এই রক্তদান শিবিরে প্রায় ৮০ জনের মতো রক্তদাতা রক্তদান করেন। প্রগতিশীল আলু ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রতি বছর এই সম্মেলনের সাথে রক্তদানের ব্যবস্থাও তারা করবে। এতে সমাজের অসুস্থ মানুষদের রক্ত পেতে সুবিধা হবে। সমাজের জন্য এটা একটা ভালো কাজ, তাই তারা প্রতি বছর এই সম্মেলনের সাথে সাথে রক্তদান শিবির করবে। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসকে রক্তদান শিবিরের রোল মডেলও বলা যেতে পারে। যদি পিছনের ইতিহাস খুলে দেখা হয়, দেখা যাবে ৩ বছর আগে এভাবে রক্তদান শিবির হতো না ঘাটাল মহকুমাতে, কিন্তু মহকুমা শাসক সুমন বিশ্বাস মহাশয়ের আসার পর থেকে এই রক্তদান শিবির একটা ফ্যাশন বা উৎসব আকারে ঘাটালের মানুষ বেছে নিয়েছে। এর ফলে সমাজের কল্যাণ হচ্ছে, অসুস্থ রোগীরা রক্ত পাচ্ছে, অনেকটাই রক্তের সংকট থেকে সাধারণ মানুষ মুক্ত হয়েছে। আলু ব্যবসায়ীরা কি বলছেন শুনুন। ঘাটাল থেকে নকিবুল ইসলামের রিপোর্ট। আপনারা দেখছেন বাংলার আওয়াজ, সত্যের সাথে মিথ্যার বিরুদ্ধে। আমাদের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির 12তম সম্মেলন হয়েছিল, তার সাথে আমরা একটা রক্তদান শিবির করেছি। সেই রক্তদান শিবিরের আমাদের সাফল্য কামনা হয়েছে। আমাদের ৮০ জন ডোনার এখানে রক্ত দিয়েছে। আর তার সাথে সাথে আমাদের এই সম্মেলন খুবই ভালোভাবে, আমাদের সুষ্ঠুভাবে সম্মেলন হয়েছে। আমাদের কেপি চাঁদপুর বৈকুণ্ঠপুর ইউনিটের আলু ব্যবসায়ী, প্রগতিশীল আলু ব্যবসায়ী থেকে এই সম্মেলনটি করা হয়েছিল এবং তার সাথে সাথে রক্তদান শিবিরও করা হয়েছে। আগামী দিনে আমরা আবার এই সম্মেলনের সাথে এই রক্তদান শিবিরটাও রাখবো, এই আশা রাখছি। কেন এতে মানুষের জনকল্যাণ এবং রক্ত যে দাতারাও আগ্রহী থাকে এবং মানুষের উপকারেও লাগবে এই রক্তদান। খুবই ভালো জিনিস এইটা, এই জন্য আমরা এইটাকে প্রত্যেক বৎসর যাতে করতে পারি সেই আশা